এখানে আমরা সবাইকে ভগবানকে মানি তো? কে কে ভগবানকে মানি না? মানেন না? হাত উঁচু করছেন। যারা মানি না তাহলে সকলে আমরা ভগবানকে মানি, তাই তো? ভগবানকে কয়জন আমরা জানি? জানা আছে ভগবানকে? জানা আছে? কে কে ভগবান? ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় এসে অবস্থান করেন, এই হ্যাঁ মথুরায়, তখন প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণ ওই রাজমহলের এক কোণে বসে বসে অশ্রু বিগলিত করতেন, অশ্রু বিসর্জন করতেন। তো উদ্ধব মহারাজ বৃহস্পতির শিষ্য, বড় জ্ঞানী ছিলেন। তো ভগবান সাক্ষাৎ পরম পুরুষ পরমেশ্বর ভগবান, তার আবার দুঃখ, আমরা কাঁদি কখন? দুঃখ দুর্দশা কষ্ট হলে তো কাঁদি। তাহলে ভগবানের কোন কষ্ট আছে? যিনি সমস্ত কষ্টের নিবারক, যিনি আনন্দের স্বামী, তার আবার কষ্ট কিসে, দুঃখ কিসে? উদ্ধব মহারাজ এসে বলছে, প্রভু আপনি কান্না করছেন, এ কি বিচিত্র। বলছে, ওরে উদ্ধব তুমি বুঝবেন। কি বুঝবো না, আমাকে বলুন। আপনি পরম পুরুষ পরমেশ্বর ভগবান, পরম ব্রহ্ম, আপনার দ্বারাই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয়। সহস্র শীর্ষঃ পুরুখাঃ সহস্রস্য সহস্রপাদ সভূমি বিশ্বতবিদ্যা প্রতিষ্ঠিত সমঙ্গলম মা। কত কিছু বেদের আপনার স্মৃতি করেন, আর আপনি এইখানে শোকাকুষ্ট হয়। তখন ভগবান হেসে বলছে, মুচকি মুচকি হেসে, উদ্ধব আমি কাঁদি কেন জানো? আমি যখন বৃন্দাবন ছেড়ে আসি, আমার বৃন্দাবনবাসী ব্রজবাসীদের আমি বলে এসেছিলাম, আমার মাকে বলে এসেছিলাম, আমার বাবা নন্দ বাবাকে বলে এসেছিলাম, আর ওই সখীগণ আর সর্বশ্রেষ্ঠা শ্রীমতী রাধারানীকে বলে এসেছিলাম যে আমি 3 দিন পরে যাব। কিন্তু এখানে এসে আর যেতে পারলাম। আর তাদের আমি যখন আসি না, তারা যে এত আকুল প্রাণে আর্তনাদ করে আমার বিরহ চালাকি, তারা ওই রকম হৃদয়ের মধ্যে পাষাণ দিয়ে চেপে ধরে তারা আমাকে বিদায় দিয়েছিল। আর সেই ভাবনা, তারা যে আমার পথ চেয়ে বসে আছি, কবে আমার সেই ব্রজের প্রাণ কৃষ্ণ ফিরে আসবে, তাদের যে ভাবনার লহরীটা ওই রকম বাতাসে আকাশে ওই রকম লহরীগুলো এসে এসে আমার হৃদয়টাকে বিদীর্ণ করে দেয়, আমি সহ্য করতে পারি। প্রভু এইগুলো সাধারণ ভক্তরা তো এরকম করেনি, তার জন্য আপনার এত দুঃখ, এত কষ্ট। চলুন যমুনায় একটু ঘুরে আসে। ওই উদ্ধব, ওই যমুনার কাছে আমাকে নিয়ে যেও না। কেন? বলছি, ওই যমুনায় ওই রাধারানী যখন আমার চিন্তন করতে করতে তার অশ্রু বিগলিত হয়ে ওই যমুনার ধারায় বয়ে বয়ে এসে ওই যমুনা জল আমাকে স্পর্শ করবে, আমি সহ্য করতে পারব। উদ্ধব শুনে শুনলেন, চলুন জবরদস্তি ভগবানকে নিয়ে ওই যমুনার কাছে নিয়ে যমুনার জলে যখন নামলেন, রাধারানীর ভাবনায় কালিন্দীর জলে যখন অবগাহন করলেন, ওইখানে বিমূর্ছিত হয়ে কোন রকম সামলিয়ে উদ্ধব নিয়ে আসলেন। তখন ভগবান চিন্তা করলেন যে এই উদ্ধবকে যদি প্রকৃত ব্রজের প্রেমের কথা ঠিকভাবে না জানানো হয়, তাহলে জগতে সকলে ওই জ্ঞান মার্গের মধ্যে প্রবেশ করে এই ব্রজের প্রেম, এই কৃষ্ণ প্রেম কি, কৃষ্ণকে ভালোবাসা, ভগবানকে যে ভালোবাসা, ব্রজের গোপীদের যে ভালোবাসা, সেটা জগতে প্রচার হয়। তাই উদ্ধবকে কৃষ্ণ বললেন, ভগবান যে উদ্ধব আমার এই পরিস্থিতি তুমি সামলাতে পারবে কিভাবে? তখন বলছে, কি করলে হবে প্রভু বলুন? বলছে, দেখো তুমি বৃন্দাবনে যাও। আর উদ্ধব ভগবানের কি হতো? কৃষ্ণের কাকার ছেলে, ভাই। একে ধারায় ভাই, আবার সখা, আবার মন্ত্রী,
তাই কৃষ্ণ সব সময় পাশে পাশে থাকতেন আর জানতেন এই পরম পুরুষ পরমেশ্বর ভগবান, সেইভাবে ভক্তও ছিলেন। তা উদ্ধবকে বললো, আর দেখতো উদ্ধবের মতো, আর সবকিছু ভগবানের প্রসাদী মালা, প্রসাদী বস্ত্র, প্রসাদ গ্রহণ করত। তা ভাবে ভাবে কৃষ্ণ মতনই দেখত, আর কৃষ্ণের বস্ত্র আদি পরতেন। তা আজ ভগবান নিজে হাতে উদ্ধবকে সাজান, আমার মতনই দেখত, কৃষ্ণের মতনই দেখত, সাজিয়ে 3 দিনের জন্য উদ্ধবকে যে রথে করে বৃন্দাবন থেকে মথুরা এসেছিলেন, সেই রথে অক্রুরকে দিয়ে আবার বৃন্দাবনে পাঠান। বৃন্দাবনে যখন প্রবেশ হয়, প্রবেশ হতেই ওই রথের যে গড়গড় গড়গড় শব্দ শুনেই ব্রজবাসীরা জানতে পারলেন, বুঝতে পারলেন সেই রথের শব্দ। আর তখন শ্রীদাম সুদাম সুবর্ণাদি কৃষ্ণ আসছে, এই আবেগে খুব দ্রুত গতিতে ধাবিত হয়ে ওই রথের শব্দের দিকে দৌড়াতে থাকে। কিছু দূর গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল, আরে দাঁড়ালো কেন? আর তখন গোধূলি সময় ছিল, আমাদের ব্রজের গাভীগণ তারা ফিরছে, আর তাদের ঘুরে এসে ধূল ধূল হয়ে দূর থেকে দেখা যাচ্ছে একটি রথ আসছে। কিন্তু এরা সব থমকে দাঁড়িয়ে গেল কেন? বলছে সুবল বলছে, দেখ শ্রীরাম, কৃষ্ণ কিন্তু আসেন। কেন? যদি কৃষ্ণ আসতো না, ওই রথের পরে বসে ধীরে ধীরে আমাদের কাছে আসবে, রথ থেকে নামবে, আমাদের আলিঙ্গন করবে, এইরকম হতো না রে। ওই রথে আর উঠে বসে থাকতে পারতো না, ওইখান থেকে লাফ দিয়ে নেমে দৌড়াতে দৌড়াতে আমাদের সকলকে আলিঙ্গন করে আমাদের সঙ্গে কথা বলতেন। সব দাঁড়িয়ে দূর থেকে দেখছে। ধীরে ধীরে রথটা যখন কাছে আসে, তাকিয়ে দেখে কৃষ্ণের মতনই, কিন্তু কৃষ্ণ নয়। কে তুমি? ও উদ্ধব। তাহলে সেই কৃষ্ণ আমাদের আসেনি, আমাদের প্রাণটাকে হরণ করে নিয়ে চলে গেছে। সেই অক্রূর তুমি না? অক্রূর, তুমি অক্রূর, মানে যা ক্রূর স্বভাব নয়, কিন্তু তুমি ক্রূর। আমাদের প্রাণেশ্বরকে তুমি হরণ করে নিয়ে চলে আসো। অনেক কথা বললেন। উদ্ধব তো ওই সখাদের কথা শুনে ভাবতেন, এমন তাদের বিলাপ, এমন তাদের আর্তনাদ। কিছু দূর রথটা গড়িয়ে একজনকে জিজ্ঞাসা করছে যে নন্দ বাবার বাড়িটা কোথায়? নন্দ বাবার বাড়ি ওই যে দেখো ধারা চলে আসছে, জল দুগ্ধের ধার, জলের ধার, একটা ধারা এরকম গড়িয়ে গড়িয়ে যমুনায় গিয়ে মিশে যাচ্ছে। ওই ধারা ধরে চলে যাও, পেয়ে যাও। এটা কিসের ধারা? ওই কিসের ধারা? কৃষ্ণ যেদিন থেকে মথুরায় চলে যায়, ওই দিন থেকে নন্দ মহারাজের মা যশোদার চক্ষু হইতেই অশ্রু বিগলিত হতে হতে আর ওই যশোদা মায়ের বাৎসল্য রস নির্যাস হয়ে ওই ধারা হয়ে গেছে, একটা নালী হয়ে গেছে। চিন্তা করুন। উদ্ধব শুনে হতবাক, আশ্চর্য, স্তম্ভিত, তার শরীরের যেন সমস্ত রোমগুলো এরকম রোমাঞ্চিত, কণ্ঠ এরকম গদগদ। ওই ভাব নিয়ে ধীরে ধীরে নন্দালয়ে প্রবেশ করে। দূর থেকে দেখছে নন্দ মহারাজ চিন্তনে চিন্তনে অশ্রু বিগলিত হচ্ছে, ক্রন্দন করছে, কোথায় কোথায় আমার কৃষ্ণ? হা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? কৃষ্ণ কৃষ্ণ। চিন্তা করতে করতে ধীরে ধীরে সন্দর্পণে উদ্ধব মহারাজ কাছে গেল। কি বলছি? প্রণাম করছে। নন্দ বাবা, কে তুমি? আরে উদ্ধব, উদ্ধব তুমি? হ্যাঁ বাবা। তুমি এসছো? কৃষ্ণ আসেনি? না, আপনাদের খবর নিতে পাঠিয়েছি। ও, আমাদের খবর নিতে পাঠিয়েছি। তা বলো কি খবর? বলছে আপনারা এরকম কন্দন করছেন কেন? এরকম কান্না করছেন কেন? কার জন্য কান্না করছেন? আপনারা তো বড় ভাগ্যবান, ভাগ্যবতী। আপনাদের গৃহে পরম
ব্রহ্ম পরমেশ্বর পরম পুরুষ ভগবান আপনাদের সন্তান হয়ে এসেছেন। তিনি ভগবান, তিনি সকলকে আনন্দ দেন। আনন্দিক সুখস্যামি শ্যাম কমল লোচন গোকুলানন্দন নন্দ নন্দন কৃষ্ণের যাতে তিনি আনন্দের স্বামী। আর তার বাবা মা হয়ে আপনারা দুঃখ করছেন। তখন নন্দ মহারাজ একটু হেসে বলছে, ওরে উদ্ধব, আমি জেনেছিলাম তুমি বৃহস্পতির শিষ্য, বড় পণ্ডিত, বড় জ্ঞানী, কিন্তু এখন জানলাম তুমি মহামূর্খ। কেন এই কথা বলছেন? তুমি বুঝতে পারো না, আমি মনে করেছিলাম আমার পুত্র হারিয়েছি, কৃষ্ণ আমার পুত্রকে হারিয়েছি, সেই শোকে আমি অস্থিরতা। আর এখন জানলাম কৃষ্ণ নাকি ভগবান। আমি পুত্রকেও হারিয়েছি আর ভগবানকেও হারিয়েছি। আমার মতো হতভাগ্য কে আছে? হায় হায়। আর নন্দ মহারাজের দুই চক্ষু থেকে অশ্রুটি গলিত হচ্ছে, বুকটা যেন পাষাণের মতন হয়ে আছে, মুখ হয়ে গেছে চুপ করে এরকম। উদ্ধব মহারাজ শুনে তো কি বলবে, ভাষা নাই। মা যশোদার দিকে তাকিয়ে বলছে, যেও না দিকে, যেও না। ওই দোলনায় দোলাচ্ছে কৃষ্ণ, গোপাল, এত সব কৃষ্ণকে নাম দিয়ে নাম ধরে ডাকতো। আর করছে, ব্রজ যেন প্রাণহীন হয়ে আছে। নন্দালয়ের ওই পরিস্থিতি দেখে ধীরে ধীরে ওইখান থেকে স্তম্ভিত হয়ে বেরিয়ে এসে এখন চলেছেন কোথায়? বলেছিলেন আমার প্রিয় সখীদের সঙ্গে আলাপ করে আসতে, আর সর্বপ্রিয় শ্রীমতী রাধারানী। ভ্রমর গীত আমাদের শ্রীমদ ভাগবতে খুব সুন্দর করে এসব প্রসঙ্গ শুনবেন। ভাগবত যেখানে হয় যাবেন, সেখানে এগুলো সর্বত্র আলোচ্য বিষয় নয়। তথাপি শ্রীমতী রাধারানীর কুঞ্জে প্রবেশ করার পূর্বেই সখীদের কাছ থেকে ভর্ৎসনা হলেন, ওরে কপট শিরোমণি, মধুর রসটিকে পান করে এখন ওই শুষ্ক পুষ্পটাকে ছেদন করতে এসছো, প্রাণটাকে হরণ করে এখন ওই শরীরটাকে ইতর বিতর করতে এসছো, যাও দূরে সরে যাও। যেন উদ্ধবকে এমন ভাবে রাধারানী বিলাপ করছেন, উদ্ধব বলছে আমাকেই বলছে। কৃষ্ণ বিরহ বিপ্রলম্ব ভাবে চরম পরাকাষ্ঠা শ্রীমতী রাধারানীর, সেই ভাবেই ভাবিত হয়ে উদ্ধব পাগল হয়ে গেল। রাধারানীর ভাবে উদ্ধবের আর কোন সমস্ত জ্ঞান বৈরাগ্য সবকিছু ধূলিসাৎ হয়ে আর দুটো উচ্চ করে হা রাধে। আর কৃষ্ণ বলছে, কৃষ্ণ কথা ভুলে গেছে, হা রাধে, হে রাধে, হে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে। রাধা ভাবে ভাবিত রাধারানীর প্রেমের মহিমা পরাকাষ্ঠা দেখিয়েছেন উদ্ধব ভাগবতে। একদিন, দুই দিন, 3 দিনের জন্য গেছিল না, 3 মাস ওই ব্রজের গলিতে গলিতে রাধারানীর নাম উচ্চারণ করতে করতে ধুলাতে ধুতায়, কখনো খায় কখনো খায় না, পাগলের ন্যায় উন্মাদ হয়ে ঘুরে বেড়ায়। যেতে আর পারে না বৃন্দাবন। কিন্তু কৃষ্ণকে তো কথা দিয়ে এসেছিলেন যাবে, সংবাদ জানাবে। লাস্টে যাওয়ার আগে হাত জোর করে বৃন্দাবনের ধুলাকে প্রণাম করে একটি প্রার্থনা জানিয়েছিল, আশা মহং চরণ রেণুজসা মহংসা বৃন্দাবনে কিমপি গুলমলতাউ সুধিনাম যাদুস্তচ্চ সজনমার্য পথম চ হিত্বা বেজুর মুকুন্দ পদবিং স্থিবী বিবিক্রাম। হে বিধাতা, আমাকে এই বৃন্দাবনের একটি গুল্ম রূপে জন্ম দাও। আমি ওই রাধারানীর চরণের রেণুর প্রার্থনা করি না, ওই রাধারানীর গোপীর ভক্তুর পদকমলের দাস দাসান দাস, কোন রাধারানীর কোন এক সখী, সেই সখী দাসের কোন এক সখীর পদরেণু যেন আমার মস্তকে নিরন্তর আমাকে অভিষিক্ত করে, এই প্রার্থনা জানিয়ে উদ্ধব 2 বাহু তুলে রাধে রাধে যোগ করতে 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 করতে
মথুরায় এসে রাজমহলে পাগলের ন্যায় রাধে 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 কৃষ্ণ দেখে মুচকি মুচকি হাসছে। ও আমার উদ্ধবে আজ রাধা প্রেমে প্রেমিত হল, রাধা ভাবে ভাবিত হয়েছে আমার ধন্য জীবন। সেই রাধা ভাব আজ গৌর হরি রাধা ভাবে ভাবিত হয়ে সেই রাধার প্রেমকে আশ্রয়, প্রেমকে জগতে জানানোর জন্য আজ এই নবদ্বীপ শ্রীধাম মায়াপুর যোগপীঠ মণিকঠায় অবতীর্ণ হয়ে সকলকে সেই কৃষ্ণ প্রেম প্রদান করছেন। আপ আমর চাঙ্গল সকলকে যেই ভজে সেই বড় অভক্ত হীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, যিনি ভজন করবেন তিনিই বড়।